তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। এই গতকালকে তো বিশ্বকর্মা পুজো ছিল, যাই হোক দিদির ঘরে খাওয়া দাওয়া ছিল, এর জন্য বেশি একটা কাজ ছিল না, তাই না? নিমন্ত্রণ থাকলে তো যাই হোক ঘর দুয়ার পরিষ্কারই থাকে, রান্নাঘরও পরিষ্কার ছিল, তাই হালকা করে একটু পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেয়ে এই জামাগুলো পরেছিল, তাই এই জামাগুলো কেচে দিলাম। এই সমস্ত জামা কাপড় ধোয়া কমপ্লিট। আমার স্নান হয়ে গেছে। আর দেখো বাইরে কি রৌদ্র, এই জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিলাম। আর এদিকে আমার নিচে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট, রান্না বান্না নেই। আজকেও আবার দিদির ঘর নিমন্ত্রণ আছে, এর জন্য যাই হোক ঘর দুয়ার সব পরিষ্কার, রান্না বান্না তো নেই, তাই এর জন্য একটু ব্যাংকে যাব। ব্যাংক থেকে এসে আবার দিদিভাইয়ের ঘরে যাব। আজকে আবার খাবার নিমন্ত্রণ আছে। আর এখানে দেখো আমার ভাগনা মানে এসে আমার জন্য প্রসাদ পাঠিয়েছে। আমি ভাগনাকে বলেছি, ভাগনা আমার জন্য সে পোলাও হলে নিয়ে এসো। তো মানে ভাগনা কুচবিহারে ডিউটি করে, তো কুচবিহার থেকে নিয়ে আসছে আমার জন্য, মানে পোলাও নিয়ে আসছে। আর আমার পোলাও খেতে ভীষণ ভালো লাগে। আগে যখন ছোটো ছিলাম, বাবা তো পুলিশের চাকরি করতো, বাবা পুলিশ ক্যাম্প থেকে পোলাও নিয়ে আসতো। তারপরে আমাদের পাশের বাড়ি একটা বাবার বন্ধু ছিল কাকু, সে ইলেকট্রিকের চাকরি করতো, ওই কাকু নিয়ে আসতো পোলাও, মানে নিয়ে আসতো, সবাই মিলে খেতাম, তাই না? তাই পোলাও ভীষণ মিস করি মাঝে মাঝে। মাঝে মাঝে আবার মেয়েকেও বানিয়ে দিই, আমিও খাই। এর জন্য যাই, আজকে তো রান্না বান্না নেই, সকালের ব্রেকফাস্টটা মানে ঘরেই বানিয়ে নিচ্ছে এখানে। যাই একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে মানে দিদিভাইয়ের ঘরে যাব। দিদিভাইকে তো একটু হেল্প করতে হবে, তাই না? দিদিভাই একা একা সব কাজ করছে, আবার রান্না বান্না করবে, তাই না? এই জন্য সকালের ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে দিদির ঘরে যাব। এদিকে যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেল। একটু ব্যাংকে এখন যাব, ব্যাংকে একটু কাজ আছে, মানে ব্যাংকে মানে কাজ হয়ে যেত, কিন্তু এত ঘোরাচ্ছে না বলার মতো না। তোর মতো দেখেছো, আর একদিন গিয়েছি, তো আজকে গেলাম, আজকেই গিয়েও যাই হোক ব্যাংকের কাজ হলো না। এই গরমের মধ্যে যাওয়া মানে কি বলবো, আর যেতে তো হবে, করতে তো হবে, তাই না? এখন ওদের হাতে কাজ, ওরা যদি এখন ঝুলিয়ে রাখে, করার কিছু নেই। যাই হোক ব্যাংকে আসলাম, ব্যাংকের কাজটা হলো, আমাকে আবার শুক্রবারে যেতে বলছে। যাই হোক ব্যাংক থেকে আসলাম। এইদিকে দেখো দিদিভাই একা একা রান্না করছে। এটা হচ্ছে বড় দিদিভাই, আর হচ্ছে মেজো দিদিভাইয়ের ঘরে পুজো, তাই বড় দিদিভাই রান্না করছে, আমরা একটু দিদিভাইয়ের কাজ করছি। আর মেজো দিদিভাই যাই হোক বাড়ির কাজকর্ম গোছানো, ঘর দুপুর পরিষ্কার করছে, আর আমরা এদিকে রান্নার কাজগুলো করছি, তাই না? কারণ ঘরের কাজ করবে না, রান্নার কাজ করবে। এদিকে যাই হোক দিদির ঘরে কাজ করতে করতে হঠাৎ একটা আমার পার্সেল আসছে, যাই পার্সেলটা নিতে আসলাম। এটা একটা মেয়ের জন্য ড্রেস নিয়েছি, ওর মাসিমণি বলেছে অর্ডার করতে, যাই হোক তাই পার্সেলটা এসে গেছে। মেয়ে ভীষণ খুশি, তাই এখানে পার্সেলটা নিচ্ছি। আর বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর মেয়ে তো পার্সেল দেখে ভীষণ খুশি। মেয়ে বলছে, মা তাড়াতাড়ি চলো ঘরে, চলো একটু দেখবো, আমি পড়বো। আমি বলছি, বাবা আমি বম্মার ঘরে যাই, তুমি পার্সেলটা খুলে তুমি দেখো, পছন্দ হলে রাখবে, আর পছন্দ না হলে এটাই মানে চেঞ্জ করব। তাই মেয়ের পছন্দ হয়েছে। যাই হোক ও আবার দিদিভাইকে দেখালো, মাসিমণিকে দেখালো, ওদেরও ভীষণ পছন্দ হয়েছে।